দেখুন, জৈন ধর্ম এবং দর্শন সম্বন্ধে বাংলা ভাষায় অন্ততপক্ষে একেবারে প্রাথমিক জ্ঞান লাভের জন্যে রিসোর্স কিন্তু অত্যন্ত কম। অনেকেই জানতে চান জৈন ধর্মের ব্যাপারে, জৈন তীর্থঙ্করদের জীবনের ব্যাপারে, জৈন আচার আচরণ ইত্যাদির ব্যাপারে, জৈন রীতি রেওয়াজ ইত্যাদির বিষয়ে, কিন্তু সত্যি বলতে কি বাংলা ভাষায় সেই ধরনের রিসোর্স খুব একটা নেই। তো সেই উদ্দেশ্যেই আমার এই জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত যে ভিডিও সিরিজ, সেই ভিডিও সিরিজ শুরু করেছিলাম। এখন এই সিরিজ প্রায় শেষের মুখে, কারণ প্রাথমিক যে ধ্যান ধারণা যেটুকু দেয়ার, তো আর আশা করা যাচ্ছে গোটা 10 ভিডিও হলেই এটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমরা জৈন তত্ত্ব এবং তীর্থঙ্করদের জীবন সর্বপ্রথমে আলোচনা করেছিলাম। এই আলোচনার উদ্দেশ্য ছিল যে একজন জৈন ধর্মাবলম্বী তার জীবনটা কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে একটা অস্পষ্ট হলেও ধারণা অর্জন করা। সেই ধারণা অর্জন করার পর আমরা এই অস্পষ্ট ধারণা থেকে স্পষ্ট ধারণায় আসতে চাইছি। সেই জন্যে ঠিক এর আগের ভিডিওতে আমরা শুরু করেছিলাম মার্গানুসারী জীবন। মার্গ মানে পথ। এখানে কোন মার্গ? মোক্ষ মার্গ। আমরা নিশ্চিতভাবে এই জন্মে মোক্ষ লাভ করতে পারবো না, কারণ আমাদের জৈন শাস্ত্র বলছে এটা পঞ্চমকাল, এই পঞ্চমকালে মোক্ষ লাভ সম্ভব নয়। কিন্তু আমরা মোক্ষের পথে কিছুটা এগিয়ে থাকতে পারবো, যাতে পরবর্তীকালে মোক্ষ অর্জন করতে পারি। সেটা তো গেল পারলৌকিক দিক। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন যে অধিকাংশ জৈন পরিবার কিন্তু সুখী পরিবার। তো এই সুখের রহস্যটা কি? সুখের রহস্যটা হচ্ছে তাদের যে জীবনযাত্রা প্রণালী। তো এটাকেই বলা হচ্ছে মার্গানুসারী জীবন। তো আগের ভিডিওতেই আমরা চর্চা করেছি যে এই মার্গানুসারী জীবনের 4টে অংশ রয়েছে। একটা হচ্ছে জীবনে অবশ্য পালনীয় 11টি কর্তব্য, 8টি দোষের পরিত্যাগ, 8টি গুণের শ্রদ্ধা এবং 8 প্রকারের সাধনা। তো সেই নিয়ে চর্চা করতে গিয়ে আমরা প্রথমে ধরেছিলাম জীবনে পালনীয় 11টি কর্তব্য। তো সেখানে প্রথম যে কর্তব্যগুলো, যে ন্যায়সম্মত পথে উপার্জিত ধনসম্পদ, এটা হচ্ছে প্রথম কর্তব্য। ধনসম্পদের প্রয়োজন প্রত্যেকটি গৃহস্থ মানুষের আছে। আমার ধনসম্পদের প্রতি বাড়তি আসক্তি যেন না থাকে, কিন্তু ধনসম্পদ আমার চাই, এবং সেটা কিভাবে চাই? সৎ পথে যাতে উপার্জন করতে পারি। এটা ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় বিন্দুতে আমরা চর্চা করেছিলাম আয় অনুপাতে ব্যয়। আমার যেরকম যেরকম আয় হবে সেই অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে। অন্যের দেখা দেখি আয়ের অতিরিক্ত ব্যয় করা যাবে না। আর আয়কে মোট 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে ভাগ করার পর 1 ভাগ আমার উপরে যারা নির্ভরশীল এবং আমার নিজের, এটা ভরণ পোষণের জন্যে। 1 ভাগ আমার ব্যবসায় নিয়োজিত করব, 1 ভাগ ধর্মকর্ম এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে আমরা নির্বাহ করব, আর 1 ভাগ আমরা সঞ্চয় করব। এইভাবে আমাদের জৈন যে আচার সংহিতা, এটা নির্দিষ্ট করে দিয়েছে। তৃতীয় যেটা বলেছিলাম, যে আমার যে দেশে আমি বসবাস করছি সেই দেশের যে লোকাচার বা সেই দেশের যে সংস্কৃতি, আমার জীবনযাত্রা, পোশাক, খাদ্য, ভাষা সেই সংস্কৃতির অনুসারী হবে। আর 4 নম্বর বলেছিলাম সমগোত্রীয়, মানে সমগোত্রীয়, এখানে গোত্র কিন্তু আলাদা হতে হবে, অর্থাৎ সমমর্যাদার কুলে এবং শীল সম্পন্ন
দুইটি পরিবারের পাত্র এবং পাত্রীর মধ্যে বিবাহ। এই 4টে পয়েন্ট আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আজকে পঞ্চম পয়েন্ট দেখুন, এই ছবিতে রয়েছে বাসস্থান। আমরা এটা অনেক সময় গুরুত্ব দিই না, আবার অনেক সময় গুরুত্ব দিই। আবার গুরুত্ব দিতে গিয়ে এই বিভিন্ন রকম যে মতামত, বিভিন্ন রকম বিশ্বাস, সেই বিশ্বাসের অনুসারে আমরা আমাদের বাসগৃহ তৈরি করি। কিন্তু আমাদের জৈন যে ধারণা, ধ্যান ধারণা, তাতে বলা হচ্ছে যে বাড়ি এইরকম হতে হবে। কীরকম না, ওই বাড়িতে অনেক দরজা থাকা চলবে না। যে বাড়িতে অনেক দরজা নেই, যে বাড়ি অত্যন্ত উঁচু নয়, যে বাড়ি সম্পূর্ণ খোলা নয়, অর্থাৎ বাউন্ডারি থাকবে, যেখানে বাড়ি করলে চোর ডাকাতের ভয় নেই এবং যেখানে ভালো প্রতিবেশী রয়েছে। তাহলে কি কি হলো? যে বাড়িতে অনেক দরজা থাকবে না, যে বাড়ি অত্যন্ত উঁচু হবে না, যে বাড়ি সম্পূর্ণ খোলা হবে না, অর্থাৎ বাউন্ডারি ওয়াল থাকবে, বাড়ি সেই জায়গায় হবে যে জায়গায় চোর ডাকাতের ভয় নেই, আর যেখানে ভালো প্রতিবেশী রয়েছে। সৎ গৃহস্থের উচিত এই রকম বাড়িতে বসবাস করা। আমরা অনেক সময় পেশাগত কারণে অনেক জায়গায় বাড়ি ভাড়া নিতে বাধ্য হই। তো দেখা যায় যে সেখানে এই ধরনের যে 5টা শর্ত, এই শর্ত পূরণ হয় না। যদি এই শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে আমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব হবে আমি এই রকম জায়গায় একটা বাসা ভাড়া নেব বা বাড়ি ভাড়া নেব। এবং যখন আমার হাতে বাড়ি তৈরি করার মতো পয়সা আসবে বা বাড়ি তৈরি করার মতো পরিস্থিতি আসবে, সেই সময় আমি ঠিক এই ধরনের বাড়ি করব। বাড়ি অত্যন্ত উঁচু হবে না, এটা মাথায় রাখতে হবে। এখন ফ্ল্যাট কালচারে কেউ 3 তলায়, কেউ 4 তলায়, কেউ 23 তলায় বসবাস করছে, কিন্তু সেটা আদর্শ বাড়ি নয়। বাড়িটা অত্যন্ত উঁচু হওয়া যাবে না। আর অতি অবশ্যই এই যে যেখানে চোর ডাকাতের ভয় নেই, তো সবাই তো এটাই চাইবে। আর প্রতিবেশী কিন্তু ভালো হওয়া দরকার। আমরা দেখুন, ভালো বলতে অনেক রকমের ভালো বোঝায়। আমরা শাকাহারী, অতএব আমরা সবসময় চাইব সেই জায়গায় বাড়ি করতে যাতে আমার যে শাকাহার, এই শাকাহারের যে ঐতিহ্য, শাকাহারের যে পরম্পরা, এটা বজায় রাখার পক্ষে অনুকূল হয়। এটা আমাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমার প্রতিবেশীরা যেন সচ্চরিত্র হয়, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা এড়ানো যাবে। আমি আমার যে নিজস্ব জীবনযাত্রা, নিজস্ব ধর্মকর্ম ইত্যাদিতে আমি নির্বিঘ্নে মনোযোগ দিতে পারব। এরপর 6 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে অজীর্ণ অবস্থায় আহার বর্জন। আমাদের খাবার পুরোপুরি হজম না হওয়া পর্যন্ত আর খাওয়া উচিত নয়। খাবার জীর্ণ হওয়া মানে খাবার হজম হতে হবে। আমি 10টার সময় খেলাম, আমি যদি সাধারণ শাকাহার করি, তাহলে আমার মোটামুটি 3 ঘন্টা লাগবে, অর্থাৎ বেলা 1টা বা কারো কারো ক্ষেত্রে বেলা 1:30টা। তো তার আগে কোনো মতেই আমার খাওয়া উচিত নয়। মাংসাহার তো আমাদের ধর্মে একেবারেই বাদ, কিন্তু কেউ যদি গুরুপাক খাবার খান, সেক্ষেত্রে সেই খাবার হজম হতে 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতে পারে। তো তার মধ্যে আমি আর কিছু খাবো না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে খাবার হজম না হলে আর পুনরায় খাবার খাওয়া উচিত নয়। কারণ এই যে অজীর্ণ যে আহার, এটাই আমাদের পেটের রোগের সৃষ্টি করে। আর অজীর্ণ নামে তো একটা রোগই আছে। এইভাবে খেতে খেতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় পেটের মধ্যে যে আমার খাবার আর হজম হতে চায় না, তাহলে আমার শরীর অসুস্থ হবে।
তো সেই জন্যেই আমাদের যে 11টা কর্তব্য তার মধ্যে ষষ্ঠ বিন্দুতে বলা হচ্ছে পূর্বে যে আহারটা করেছি সেই আহার হজম না হলে পুনরায় আর খাওয়া উচিত নয়। আচ্ছা, অনেক সময় কি হয়, বিভিন্ন কারণে আমাদের বদ হজম হয়। তো সেই বদ হজম যখন হচ্ছে সেই সময়ও কিন্তু খাবার খাওয়া যাবে না। সেখানে আমি আরও যেসব আনুষঙ্গিক পানীয় ইত্যাদি যেগুলো অতি সহজে হজম হয়ে যায় বা যেগুলো হজম হওয়ার দরকার নেই, যেমন গ্লুকোজটা হজম হওয়ার কোনো দরকারই নেই। গ্লুকোজ সরাসরি ইন্টেস্টিনে গিয়ে একদম ইন্টেস্টিন থেকে রক্তে অ্যাবজর্ব হয়ে যায়। সেক্ষেত্রে অল্প বিস্তর গ্লুকোজ আমি খেতে পারি। কিন্তু যদি আবার দেখা যায় যে গ্লুকোজ খেলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তখন সেটাও বন্ধ করতে হবে। আমাদের ডায়রিয়া হলে যেমন নুন চিনির জল খেতে বলে, তো আমরা যে কোনো পরিস্থিতিতেই কিন্তু নুন চিনির জল খেতে পারি। কিন্তু সলিড ফুড যেগুলো হজম করার জন্য পাকস্থলীকে বা আমাদের পাচনতন্ত্রকে পরিশ্রম করতে হয়, সেই জিনিস খাওয়া যাবে না যদি না আগের খাওয়া আমার হজম হয়। এবং বদহজম রোগের ফলে যখন শরীরের ওই পাচনতন্ত্র একটু ডিস্টার্বড হয়ে থাকে, সেটা যতক্ষণ না ঠিক জায়গায় ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত খাবার খাওয়া যাবে না। এটা গেল ষষ্ঠ বিন্দু। এবার সপ্তম বিন্দু হচ্ছে সঠিক সময়ে আহার এবং যথোপযুক্ত আহার। আমরা এরকম আজকের এই যে ভীষণ গতির যুগে এরকম বহু পেশার মানুষজন আছেন যাদের প্রতিদিন রুটিন করে খাওয়া সম্ভব হয় না, বাইরে দৌড়ঝাঁপ করতে হয়। তো এটা কিন্তু আদর্শ জীবন হতে পারে না। আমাদের যথাসম্ভব একদম সময় মেনে খাওয়া উচিত, সঠিক সময়ে আহার। একটা ধরে নিলাম আমি, কেউ অফিসে যাবেন, তো 8টায় যদি তিনি ব্রেকফাস্ট করেন, উনি 8টাতেই প্রতিদিন ব্রেকফাস্ট করবেন। এবার 10টায় যদি খাবার খান, উনি 10টাতেই প্রতিদিন খাবার খাবেন। 2টোয় যদি টিফিন করেন, 2টোতেই প্রত্যেক দিন টিফিন করবেন এবং সূর্যাস্তের আগে তিনি ডিনার করবেন। তো এই সঠিক সময়টা মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কি, যে খাবারটা উপযুক্ত আমাদের সেই খাবারই খেতে হবে। যখন আমাদের ক্ষুধা পায়, কোনো বিশেষ খাবারের প্রতি আমাদের আসক্তি রাখা যাবে না। তবে হ্যাঁ, নিজের স্বভাব, নিজের রুচি এবং নিজের যে খাদ্যের প্রয়োজনীয় পরিমাণ, সেই অনুসারে সুষম এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। সাত্ত্বিক আহার ব্যাপারটা যারা হিন্দু ধর্মের লোক তারাও জানেন সাত্ত্বিক আহার কীরকম জিনিস। যদি কারো এই বিষয়ে জানা না থাকে তাহলে আমি এক কথায় বলে দেবো যে এটা নিরামিষ আহার এবং অতি অবশ্যই পেঁয়াজ রসুন থাকবে না। তাহলে সঠিক সময়ে আহার করতে হবে। আর আমাদেরকে শাকাহার করতে হবে। এই শাকাহার, মাংসাহার ইত্যাদি বিষয়ে এই বিষয়টা নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমাদের শরীরের গঠন শাকাহারী না মাংসাহারী এই নিয়েও চর্চা হয়েছে। কিন্তু যেটুকু দেখা গেছে যে শাকাহারী জীবের সঙ্গে আমাদের শরীরের গঠনের সাদৃশ্য অনেক বেশি, মাংসাহারী জীবের সঙ্গে আমাদের শরীরের গঠনের সাদৃশ্য অত্যন্ত অল্প আছে। সাদৃশ্য নেই এটা বলা যাবে না, আছে, অল্প আছে। কিন্তু শাকাহারী জীবেদের সঙ্গে আমাদের সাদৃশ্য অত্যন্ত বেশি। তো সেই কারণে আমাদের পক্ষে উপযুক্ত আহার হচ্ছে শাকাহার। কোনটা খাদ্য কোনটা অখাদ্য এটা আমার বিচার করা উচিত। এটা আমি খাবো কি খাবো না। ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা বাজারে বেরোলেই আমাদের মনে হয় ফুচকা খাই, এরকমটা মনে হয়, এগ রোল খাই বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ফাস্ট ফুড খাই। কিন্তু আমরা কি দেখেছি, ফুচকার ব্যাপারে আমি কথাবার্তা বলবো না কারণ মহিলারা রেগে যাবেন, কিন্তু এই ফাস্ট ফুড যে বাজারে আমরা কিনে খেয়ে নিচ্ছি,
এর ফলে কিন্তু বিভিন্ন রোগ জ্বালা তৈরি হচ্ছে, রোগ ব্যাধি তৈরি হচ্ছে। শিশুদের মধ্যে ওবেসিটি এর প্রবণতা প্রচণ্ড বাড়ছে। আর আজকে যাদের প্রধান খাদ্যটাই ছিল মাংস এবং রুটি, সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও কিন্তু মাংসাহারের পরিবর্তে শাকাহারের প্রচলনটা ক্রমশ বাড়ছে। এবং ডাক্তারবাবুরাও বিভিন্ন ক্ষেত্রে তারা মাংস বর্জন করার উপদেশ দিচ্ছেন। তো সেই কারণে আমাদের যে জৈন দর্শন, জৈন ধর্ম এবং জৈন জীবনযাত্রা আমি মনে করি অনেক বেশি বৈজ্ঞানিক, এবং তাতে যখন আমাদেরকে শাকাহারের পরামর্শ দেয়া হচ্ছে, আমার মনে হয় যে শাকাহার আমরা যদি অবলম্বন করি তাহলে আমাদের জীবন অনেক সুস্থ এবং সুখী হবে। তো এটা গেল সপ্তম বিন্দু। এবার অষ্টম বিন্দু। অষ্টম বিন্দু কি না, পিতা মাতার পূজক হওয়া। বাবা মাকে শ্রদ্ধা করতেই হবে, করতে হবে, করতে হবে, করতে হবে এবং করতেই হবে। দেখুন, আমরা সাধারণভাবে এখন যেটা দেখতে পাচ্ছি, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। আজকে নিউক্লিয়ার ফ্যামিলিতে স্বামী স্ত্রী এবং তাদের একটি বাচ্চা, কিছু কিছু ক্ষেত্রে দুটি বাচ্চা, ফ্ল্যাটে তারা জীবন কাটাচ্ছে। এবং বহু বিষয় এরকম শোনা যায় যে বাবা মায়ের প্রতি তাদের কোনো যত্ন বা তাদের যে কর্তব্য সেটা পালন করছে না। তাদের সমস্ত ধ্যানের কেন্দ্রবিন্দু হচ্ছে তাদের যে শিশুটি, সেই শিশু কিন্তু দেখছে যে আমার মা বাবার পুরো কনসেন্ট্রেশন আমার উপরে। আমার দাদু বা ঠাকুমা এদের কোনো সুবিধা অসুবিধায় বাবা কিংবা মা তারা সেভাবে খুব একটা রেসপন্স করে না। এই যে শিশুর মনের অবচেতনে এটা রয়ে গেল, এর ফলটা কিন্তু সেই বাবা এবং মা ভোগ করবেন। যাদের শিশু, সেই শিশুও কিন্তু আগামী দিনে ঠিক একই রকম আচরণ করবে তার বাবা মায়ের সঙ্গে। কেন না, শিশু তার প্রথম শিক্ষাটা বাড়িতে লাভ করে। তো সেই কারণে আমাদের বাস্তব চিন্তা করে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং কর্তব্য পালন করা উচিত। এটা তো আমি বাস্তবিক দিকটা বললাম। এবারে নৈতিক দিক থেকে চিন্তা করে দেখুন, আজকে আমার পিছনে আমার বাবা মা তাদের জীবনের সমস্ত পরিশ্রম তারা লাগিয়ে দিয়েছেন। আমাকে নিয়ে তারা স্বপ্ন দেখেছেন যে আমার ছেলে একদিন অনেক বড় হবে, অনেক বড় মানুষ হবে, সংসারের দায়িত্ব নেবে। তারা নিজেদের বাবা মা কখনোই নিজেদের সুখ সুবিধার কথা ভাবেন না, তার চাইতে তাদের যে সন্তান তার সুখ সুবিধার কথাটা তারা বেশি ভাবেন। তো এই যে বাবা মা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করছেন, যে মা না থাকলে আমি পৃথিবীর আলোই দেখতে পেতাম না, এখন যে সুখ ভোগ করছি সেই সুখ ভোগ করতে পেতাম না, মানুষ হিসেবে আমার কি উচিত নয় যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো? আজকে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাবা মায়ের গায়ে প্রস্রাব পায়খানা করেছি, অবোধ, জানতাম না। কিন্তু বাবা মা কি আমাকে কোল থেকে ফেলে দিয়েছেন? ফেলে তো দেননি। হ্যাঁ, সযত্নে তারা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং তারা নিজেরা তাদের শরীর পরিচ্ছন্ন করেছেন, এতটুকু বিরক্ত হননি, জামা কাপড় তারা কেচেছেন। তো আজকে যখন আমার বাবা মা অথর্ব হয়ে গেছেন, তো আমার ছোটোবেলায় বাবা মা আমার সঙ্গে যে ব্যবহার করেছিলেন, তো আমার কি উচিত নয় আজকে বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের সঙ্গে সেই আচরণটা করা? আমার জৈন ধর্ম এটা কিন্তু শিক্ষা দেয়। আর যে ব্যক্তি প্রত্যেক দিন মা বাবাকে প্রণাম করে আর ধর্মপথে তাদেরকে যুক্ত করে, তাদের সম্মান করে, প্রথমে তাদের খাওয়ায়, তারপর নিজে আহার করে এবং পিতামাতার আদেশ পালন করে,
তাকেই আমার ধর্মে বলা হচ্ছে উত্তম মানুষ। তাহলে উত্তম মানুষকে না সেই মানুষটা যে তার মা বাবাকে প্রতিদিন প্রণাম করে, মা বাবাকে ধর্মপথের সঙ্গে যুক্ত করে। হতে পারে বাবা এমন একটা পেশায় যুক্ত আছেন যে পেশায় এতটাই ব্যস্ত থাকেন যে ধর্মকর্ম সম্বন্ধে তার চিন্তাভাবনা করার সময়ই থাকে না, কিন্তু একজন সৎ পুত্রের কাজ হচ্ছে সেই পিতা এবং মাতাকে ধর্মপথের সঙ্গে যুক্ত করা আর পিতামাতাকে সম্মান করা। আহারের সময় আগে পিতামাতা খাবেন, তারপর আমি খাবো, এবং পিতামাতা যা আদেশ করবেন সেই আদেশ যে পালন করেন সে হচ্ছে উত্তম মানুষ। তাহলে এটা গেল 8 নম্বর পয়েন্ট, যে পিতামাতার পূজক হওয়া। এর পরের পয়েন্ট হচ্ছে 9 নম্বর যে কর্তব্য, সেটা হচ্ছে আমার উপর যারা নির্ভরশীল তাদের ভরণ পোষণ করা। দেখুন, আমার সংসার, এবার আমার সংসারে আমি আছি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বাবা আছেন, আমার মা আছেন, হতে পারে আমার ভাইও আমার সঙ্গে থাকেন, আমার বোনও আমার সঙ্গে থাকেন। আমি বাড়ির একমাত্র উপার্জনশীল সদস্য। তো স্বাভাবিকভাবেই এই যে আমার বাড়ির এতগুলো মানুষ, তারা কিন্তু আমার উপর নির্ভরশীল। আমার দায়িত্ব বর্তায় তাদের ভরণ পোষণ করা, এবং তার জন্য আমার জীবনযাত্রার যে মান, সেটা হয়তো আমার ব্যক্তিগত যে জীবনযাত্রার মান সেটা হয়তো উন্নত হবে না, কারণ আমি একা রোজগার করি আর খাওয়ার পেট 8টা, কিন্তু তবুও আমাকে তাদের ভরণ পোষণ করতে হবে। এছাড়াও আমার ঘরে কাজের লোক থাকতে পারে, দাস দাসী চাকর বাকর থাকতে পারে, তাদের ভরণ পোষণের দায়িত্বও আমার। তাদের রোগ জ্বালা যদি কিছু হয় সেক্ষেত্রে তাদেরকে সাহায্য করার দায়িত্বটাও আমার। এরপরে অনেকে বিভিন্ন রকম জীবজন্তু পোষেন। আমি তো প্রথমেই বলবো যে জীবজন্তু পোষাটাই ঠিক নয়। তারা যে পরিবেশে অভ্যস্ত তাদেরকে সেই পরিবেশে থাকতে দেওয়াটাই উচিত। জীবজন্তু পোষাটা মোটেই উচিত নয়, কিন্তু যদি পোষেন সেক্ষেত্রে সেই জীবজন্তুর ভরণ পোষণের দায়িত্বটাও আপনাকে নিতে হবে। আপনি ছাদের বাগানে গাছ করেছেন, সেই গাছ যাতে প্রতিনিয়ত নিয়মিত সে পুষ্টি পায়, নিয়মিত সে খাবার এবং জল পায়, এটাও আপনাকে দেখতে হবে। অর্থাৎ আমার উপরে যারা যারা নির্ভরশীল তাদের ভরণ পোষণের দায়িত্বটা কিন্তু আমার। এরপর হচ্ছে 10 নম্বর পয়েন্ট, যেটা আমাদের 10ম কর্তব্য, সেটা হচ্ছে অতিথি অভ্যাগতদের আদর সৎকার। দেখুন, অতিথি বলতে অনেক রকমের বোঝায়। উত্তম অতিথি কারা? উত্তম অতিথি হচ্ছে সাধু এবং সাধ্বী, এরা হচ্ছেন উত্তম অতিথি। তাহলে সাধু এবং সাধ্বী, ডান দিকের নিচের কোণে আমরা দেখতে পাচ্ছি একজন দিগম্বর মুনিরাজ রয়েছেন। তো এই সাধু সাধ্বীদের সেবা এবং সৎকার করা উচিত। সেই সঙ্গে ব্রহ্মচারী এবং শ্রাবক যারা রয়েছেন, স্বধর্মী যারা, সেই তাদেরও তারা আমার গৃহে এলে তাদের আদর যত্ন সৎকার ভোজন ইত্যাদি করা প্রয়োজন। এই দুটো তো করতেই হবে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই অনেক দুঃখী দরিদ্র মানুষ আমাদের অতিথি হিসাবে আসেন, এবং অতিথি তাকেই বলবো যার আগমনের কোনো নির্দিষ্ট তিথি নেই। তাহলে অতিথি তখনই আসবে যখন আপনি অপ্রস্তুত। আমরা ঘরে 3টে লোক, আমরা 3 জনের রান্না করেছি, এমন সময় কোনো অতিথি এসে গেলেন, তো সেক্ষেত্রে ওই 3 জনের খাবারই আমরা 4 জনে ভাগ করে খাবো, অথবা আমি আমার নিজের ভাগটা এখন আর খাবো না, অতিথিকে আগে দেবো, তারপর আবার রান্না করব প্রয়োজনে, কিন্তু অতিথি যেন আমার দুয়ার থেকে ঘুরে না যায়। তো এই যে
সাধু সাধ্বী, ব্রহ্মচারী, শ্রাবক শ্রাবিকা, আমার যে সধর্মী, এদেরকে তো আমরা সৎকার করবই। সেই সঙ্গে সঙ্গে অনেক দিন দুঃখী যারা আছেন, অনেক ভিখারি আছেন, আমার ঘরে এলেন, হয়তো মাঝে মাঝে ভিক্ষা করতে আসেন 1 টাকা 2 টাকা দিই। সেদিন সেই ভিখারি বললেন যে বাবা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমার উচিত তাকে সেই দিন খাওয়ানো, এটা করতে হবে। আর রাস্তার যে পশু, রাস্তার জীবজন্তু যারা থাকে, তো তাদেরও আহার দান করা, জল দান করা, ওষুধ দান করা, এগুলোও কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তো মূলত যারা নির্গ্রন্থ সাধু সাধ্বী, তাদের আহার, জল, ওষুধ ইত্যাদি যদি শ্রদ্ধা সহকারে আমরা দান করি এবং তাদের সেবা করি, এটা হচ্ছে গৃহস্থের মূল ধর্ম। আর এর সঙ্গে সঙ্গে গরিব, দুঃখী, অনাথ, আতুর, রাস্তার অবলা জীব জন্তু, গরু, রাস্তার কুকুর, এদেরকে যথাসাধ্য সেবা করা, এটা হচ্ছে সৎ গৃহস্থের আচরণ। এরপর হচ্ছে একাদশ তথা শেষ কর্তব্য, সেটা হচ্ছে ব্রতী জ্ঞানীদের পূজক হওয়া। যারা ব্রতী, এখানে ব্রতী বলতে আমরা 2 রকমের লোককে বোঝাবো। এক হচ্ছে যারা মহাব্রতী, অর্থাৎ সাধু এবং সাধ্বী, যারা অহিংসা, সত্য, অচর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ একেবারে অক্ষরে অক্ষরে পালন করেন, তারা হলেন সাধু। আর তার সঙ্গে রয়েছেন সাধ্বী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি একজন আমাদের দিগম্বর জৈন আচার্য শ্রী বিদ্যাসাগরজিকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন। তো এই যে এই জ্ঞানী, যারা ব্রতী জ্ঞানী, আচার্য বিদ্যাসাগরজির নাম শোনেননি এরকম শিক্ষিত লোক বোধহয় ভারতবর্ষে খুব কমই আছে। উনি যাই হোক, উনি দেবলোক গমন করেছেন। তো যেদিন দেবলোক গমন করেন সেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সমস্ত খবরের কাগজে শোক প্রকাশ করে নিজে কলম ধরেছিলেন। তো যাই হোক, তো এই যে যারা ব্রতী, এরা হচ্ছেন মহাব্রতী। আর অনুব্রতী কারা? যারা এই অহিংসা, সত্য, অচর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এদেরকে পূর্ণরূপে পালন না করে আংশিক রূপে পালন করেন, এরাও হচ্ছে ব্রতী, কিন্তু এরা অনুব্রতী। তো এই ব্রতী জ্ঞানী যারা, তাদের পুজো করা উচিত, মানে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করা উচিত। খুব সহজ কথায় যদি বলি যে অনাচার পরিত্যাগ করে যিনি সম্যক আচার পালন করেন তিনি ব্রতী। তো সেই সব মানুষের পূজা, সেবা, তাদেরকে আসন দান, তাদের সম্মানে উঠে দাঁড়ানো, তো এই সব আচরণই হচ্ছে এই জ্ঞানী এবং ব্রতীদের সম্মান জানানোর উপায়। জ্ঞানীদের যদি আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় এবং হিতাহিত বোধ জন্মায়। তো এই দুটো ভিডিও মিলে শ্রাবকের মোট 11টি কর্তব্য, অর্থাৎ গৃহস্থের 11টি কর্তব্য আমরা আলোচনা করলাম। যে 11টি কর্তব্য সঙ্গে সঙ্গে এই 8টি দোষ পরিত্যাগ, 8টি গুণের শ্রদ্ধা এবং 8টি সাধনা যদি করি, তাহলে আমরা সুখী জীবনের অধিকারী হতে পারব। কর্তব্য আলোচনার পর পরের ভিডিওতে আমরা সেই 8টি দোষের কথা আলোচনা করব যেগুলো আমাদের পরিত্যাগ করা উচিত। ঠিক আছে, প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার এবং জয় জিনেন্দ্র।